সরকারি চাকুরিতে প্রবেশের বয়স নিয়ে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সার্জিসের স্ট্যাটাস। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। এবার চাকুরির বয়সসীমা 30 নয় 35 করা এবং অবসর বয়সসীমা 60 নয় 65 করার প্রস্তাবে যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে যে চাকরি বসে আন্দোলন করেছে, সেই আন্দোলনের প্রেক্ষিতে এবার বৈষম্য বিরোধী ছাত্র কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস স্ট্যাটাস দিয়েছে। তো চলুন আমরা সেই স্ট্যাটাস নিয়ে একটু সংবাদটা জেনে আসি। সরকারি চাকুরিতে প্রত্যাশের বয়সসীমা 25 বছর এবং অবসর বয়সসীমা 65 বছর উন্নতিকরণে একটি প্রস্তাবের চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সার্জিস আলম চাকুরিতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 52 নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। আর সেই স্ট্যাটাসে সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে 35 কিংবা 65 কোনোটাই যৌক্তিক নয়। এই 32 এবং 60 নিয়ে ভাবা যেতে পারে। বন্ধুরা, এই সার্জিস আলম তার মতামত প্রকাশ করেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে 35 এবং 60 কোনোটাই যৌক্তিক নয়। তে আপনাদের মতামত কি চান? আপনারা কি 35 চান না 32 চান? সার্জিস আলমের সাথে একমত হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। তিনি বলেছেন যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে 35 বা 65 কোনোটাই যৌক্তিক নয়। তে আশা করি আপনাদের মতামত অবশ্যই করে জানাবেন এবং পরবর্তী সংবাদ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই থাকুন, আল্লাহ হাফেজ।